আমাদের দেশে যেটা দুইটা বিবাহ পদ্ধতি চালু আছে, একটা ইসলামী পদ্ধতিতে বিবাহ, আর একটা হলো প্রচলিত পদ্ধতিতে বিবাহ। প্রচলিত পদ্ধতি বলতে কি বোঝায় জানেন? এটার জন্য কোনো লেখাপড়া লাগবে না, কোরআন লাগবে না, হাদিস লাগবে না, হুজুর লাগবে না, আলেম লাগবে না, কাউকেও লাগবে না। প্রচলিত পদ্ধতি, ওই শিশুটাকে যদি আমি স্টেজে এসে দাঁড় করাই দেয়, এই বিবাহ কিভাবে হয় বলো তো, বলে দিবে ও, বলতে পারবে না। বিবাহ কিভাবে হয়, বিবাহ কিভাবে করতে হয়, বিবাহ অনুষ্ঠান কিভাবে সংগঠিত হয়, এইটা বলার জন্য কোনো আলেম লাগবে না, কোনো লেখাপড়া লাগবে না, কোনো কোরআন লাগবে না, কোনো হাদিসও লাগবে না। ওই একজন শিশুকে ধরে নিয়ে আসবো, একজন রিক্সাওয়ালাকে রিক্সা থেকে নামাই নিয়ে আসবো, রিক্সা চালক তাকে নামাই নিয়ে আসবো, এই রিক্সা চালক, বিবাহ কিভাবে দিতে হয়, বিবাহ পদ্ধতিটা বলো, ও বলে ফেলবে। আমি অনেক জায়গায় ইন্টারভিউ নিয়েছি, আপনাদের ইন্টারভিউ নিচ্ছি না, কাজীর ইন্টারভিউ নিচ্ছি। কাজী সাহেবকে বলছি, কাজী সাহেব আপনার কাজই তো হলো বিবাহ পড়ানো, বলেন তো ইসলামী পদ্ধতির বিবাহটা পড়াইতে পারবেন? ইসলামী পদ্ধতিতে কিভাবে বিবাহ হয়? কাজী ফেল, তা আপনাদের আর কি ফেল করবো বলেন? ইসলামী পদ্ধতির বিবাহ যখন বলা হবে, তখন অনেক সময় দেখবেন যে কাজী সাহেব বলবে যে তাহলে 2 দিন সময় দেন, এই বিষয়ে লেখাপড়া করা লাগবে। বন্ধুগণ, তাহলে আমাদের গোড়ার খবর রাখতে হবে। তো আপনি গাছের মাথায় পানি ঢাললে কি হবে, আর গাছের পাতা আর ডালপালার আপনি পরিচর্যা, সেবা, যত্ন করলে কি হবে? আপনার গোড়াই তো সমস্যা, তাই না? আপনি পারিবারিক ক্ষেত্রে ইসলাম যে সমস্ত আপনাকে সুবিধা উপকার দিতে চেয়েছে, সেগুলো আপনি পাবেন কখন? নাউজুবিল্লাহ। আর ইসলামী পদ্ধতিতে বিবাহ না হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়, অনেক সমস্যা। খালি কি সালাতে আর দোয়া আর জিকির আজকারে বেদাত, বিবাহ, পরিবার এবং সংসারের ক্ষেত্রে যে বেদাত ঢুকে আছে, কুসংস্কার ঢুকে আছে, এটাও আমাদেরকে একটু তলিয়ে দেখতে হবে। বন্ধুগণ, তা আমাদেরকে, আমি সংক্ষেপে, যেহেতু আমার সাংসারিক জীবনের কথাটা বলা হয়েছে, তো সাংসারিক জীবন আগে দাঁড় করাবো, তারপরে না কর্তব্যগুলো নিয়ে আসবো, তাই না? এটা একটা সুযোগ পাওয়া গেছে, সমাজের সংস্কারমূলক কিছু কথা বলার এখানে সুযোগ হয়েছে। ইনশাল্লাহ আপনারা কি চান সংক্ষেপে ইসলামী বিবাহ পদ্ধতিটা আলোচনা করি? আলোচনা আমি করব আর আপনারা শুনবেন, না এগুলো বাস্তবায়ন করবেন? বাস্তবায়ন। আপনি যারা এখনো বিবাহ করেননি, তারা এই পদ্ধতিতে বিবাহ করবেন। কি পদ্ধতিতে বিবাহ করতে হবে জানেন না তো? কি পদ্ধতিতে বিবাহ করতে হবে? সমস্যা না, ইসলামী পদ্ধতিতে বিবাহ করবেন, ইসলামী পদ্ধতিতে বিবাহ দিবেন, এবং আপনার সন্তানদেরকে, যারা এখানে পিতামাতা আছেন, ইসলামী পদ্ধতিতে বিবাহ দিবেন, প্রচলিত পদ্ধতিতে নয়। ইসলামী পদ্ধতি যদি হয়, তাহলে অবশ্যই শুরু হয়ে যাবে, একজন স্বামী হবে এবং একজন স্ত্রী যে হবে, এদের ভিতরে ইসলামী গুণাবলী, ইসলামী নিয়মাবলী, এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যার আমি কিছু আপনাদের কাছে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, নারীকে বিবাহ করা হয় 4টা গুণ দেখে। নারীকে কয়টা গুণ দেখে বিবাহ করা হয়? 4টা গুণ দেখে। 1 নম্বর লিহাসাবিহা, তার বংশমর্যাদা। মাশাআল্লাহ, চৌধুরী বংশ, অমুক বংশ। আপনাদের এলাকায় নাকি ফকির বংশ খুব নামী বংশ নাকি? হ্যাঁ,
হ্যাঁ, তো প্রথমে বংশ মর্যাদা দেখতে হয়। এক নম্বর। 2 নম্বর হলো লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করা হয়। কোটিপতির মেয়ে, হ্যাঁ, কোটিপতির মেয়ে, শত শত কোটি টাকার মালিক, কলকারখানা ফ্যাক্টরির মালিক, কথাই নাই, এই ঘরের মেয়ে দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টা গুণ দেখে লোকেরা বিবাহ করে, মানুষ বিবাহ করে, মুসলমানের কথা বলা হয় না। বিবাহ করা হয় এই 4টা গুণ দেখে। 1 নম্বর হলো তার বংশমর্যাদা, 2 নম্বর হলো তার ধন সম্পদ দেখে, 3 নম্বর হলো তার সৌন্দর্যতা দেখে, কি সুন্দরী, 4 নম্বর লিদিনিহা, তার দিন দেখে বিবাহ করা হয়, ইসলাম দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা গুণ সম্পর্কে কি বলছেন? ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা, তোমার দুখানা হাত ধুলায় ধূসরিত হোক, তুমি দিনদার ইমানদার মহিলাকে অগ্রাধিকার দাও। দিনদার, তার দিনদারি দেখে আপনি একজন স্ত্রী গ্রহণ করবেন, তাহলে তাকে ইখতিয়ার করার, গ্রহণ করার, চয়ন করার প্রথম ধাপ কি? তার দিন দেখবেন, এই দিনের সাথে এবার মিলাবেন আরো যে 3টা গুণ আছে, এগুলো যদি পান তাহলে সুন্দরী আছে, ভালো দিনদার। আপনি ভিত্তি রাখবেন কিসের উপরে? আগে দিন দেখবেন, তারপরে যদি ওই আরো 3টা গুণ আছে ওর কোনো একটা পাওয়া যায়, সুন্দরী আছে, ভালো। দিন 1 নম্বর, তারপরে হলো সুন্দরী আছে, আরো প্লাস পয়েন্ট হলো, তারপরে পাওয়া গেল তার সাথে সম্পদশালী, আরো ভালো হলো, এরপরে বংশমর্যাদা আরো ভালো হলো। কোথার থেকে আপনি শুরু করবেন? দিন থেকে শুরু করবেন। যদি আপনি কি থেকে শুরু করেন? তার সম্পদ দেখে শুরু করেন। এত বড় সম্পদশালী, আমি গরিব অসহায়, যদি এই মেয়েটাকে বিবাহ করি তাহলে আমিও তার সম্পদে সম্পদশালী হয়ে যাব। তাহলে কি হইতে হবে জানেন? গোলাম হইতে হবে। ওই মহিলার কৃতদাস গোলাম হবেন আপনি। শুধু সুন্দরী দেখে যদি বিবাহ করেন, শুধু সুন্দরী দেখে যদি বিবাহ করেন, হয়তো করতে পারেন। সুন্দরী দেখে আপনিও যদি সুন্দর হন তাহলে লেগে যেতে পারে। আপনি যদি সুন্দর হন তাহলে সুন্দরী আপনার ডাকে সাড়া দিতে পারে। কিন্তু কি হবে? সাধারণত যারা সুন্দরী হয়, শুধু সুন্দরী হয়, ওদের প্রতি অনেকের টার্গেট থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি যে করেছেন, প্রায় দেখা যায় ওদের মনটাকে আল্লাহ উদার করে দেয়। যারা বেশি সুন্দর, বেশি মানুষ তাদেরকে টার্গেট করে, আর বেশি মানুষেরই সাড়া দেয়। তুমি আমার বন্ধু, 1 নম্বর বন্ধু, অমুক 2 নম্বর বন্ধু, অমুক 3 নম্বর বন্ধু। স্ত্রী হয়ে যাওয়ার পরও তুমি স্বামী আর 10টা বন্ধু। বুঝেছেন? শুধু সুন্দরী দেখে যাতে বিয়ে করেন, শুধু যত সুন্দরী বেশি হয় সমাজের মধ্যে, দেখবেন কমপক্ষে 20-25 জন যুবক তাকে টার্গেট করে রেখেছে, আর কমপক্ষে 10 জনকেও আশা দিয়ে রেখেছে। ওদের মনটাকে আল্লাহ উদার করে দেয়। এই উদারতা ভালো জিনিস নাকি? দিন না থাকলে এই মেয়েগুলো উদার হয়ে যায়, সবার জন্য উদার হয়ে যায়। এই মেয়ে বিয়ে করলে আপনার অবশ্যই শান্তি হবে না। কিসের আপনি কর্তব্য পাবেন? সাধারণত এরকমই দেখা যায়। এটা বাস্তবতা, এটা অভিজ্ঞতা, বাস্তবতা। সুন্দরী মেয়েদের প্রতি অনেক যুবকের টার্গেট থাকে, অনেক যুবক তাদের পিছে পিছে ঘুরে। কেন যেন ওদের অন্তরে অনেক যুবকের জায়গাও হয়ে যায়। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়ার পরও ও নিজে নিজে মনে করে এটা স্বামী, আর ওই 11 জন বন্ধু, বাকি 11 জন কি ওরা বন্ধু। ওরা মনে করে ওই অমুকের সে বউ, কিন্তু আমার গার্লফ্রেন্ড এখনো আছে, পার্কে ওকে পাওয়া যাবেই। নাউজুবিল্লাহ, এটা বাস্তবতার কথা। এই জন্য বলছি যে সুন্দরী
যদি শুধু সুন্দরী আপনি দেখেন, দিন থাকলে দিন কি করে একজনকে, দিন তো সাইজ করে ফেলে, তাই না? তাকে সীমাবদ্ধ করে ফেলে। এই পুরুষের জন্য তাকে সীমাবদ্ধ করে থাকে। এই দিন কি, দিন এই কাজটা করে। এই জন্য দিনের ভিত্তি আপনাকে রাখতে হবে, দিনের উপরে ভিত্তি রাখতে হবে যখনই আপনি একজন মেয়েকে বিবাহ করবেন। তারপরে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইখতিয়ার করতে বলেছেন, দিনদারিতার ভিত্তিতে মেয়েটাকে খুঁজতে হবে। আল্লাহ বলছেন, খবরদার, কৃতদাসী মহিলা হলো তাকে বিবাহ করো, কিন্তু মুশরিক মেয়েকে বিবাহ করো না, মুশরিক মেয়েকে বিবাহ করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 4টা গুণ তোমাদের কাছে আমি শুনিয়ে দিলাম। এই 4টা গুণের মধ্যে দিনদারিকে তুমি যদি ফাউন্ডেশন বানাও আর বাকি 3টা গুণকে যদি এর উপরে স্থাপন করতে পারো, তাহলেই তুমি হবে সৌভাগ্যবান। তাহলে এই সংসারটা গড়ে উঠবে সুন্দর একটা ভিত্তির উপরে। এই সংসারে একজন আর একজন থেকে তাদের যা হক আছে তা অবশ্যই অবশ্যই পাবে, খালি হক জানলেই হলো। আর এইসব দিনদারিতা নাই, যত হকের কথা বলেন, যত স্বামীর অধিকারের কথা, যত ওয়াজ করেন, কোনো কাজ নেই, কোনো কাজ হবে? আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।